তৈরি পোশাক খাতের বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ধরে রাখতে কারখানাগুলোতে কার্বন নিঃসরণ হ্রাস অপরিহার্য। আর এর জন্য সরকারি নীতি সহায়তা এবং ব্র্যান্ড ক্রেতা ও উৎপাদনকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশের কার্বন নিঃসরণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তৈরি পোশাক খাতে নিঃসরণ কমাতেই হবে ব্যবসা ধরে রাখতে, আর কোনো বিকল্প নেই। ইউরোপে কার্যকর হতে যাওয়া নতুন আইন হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিউ ডিলিজেন্স এর HREDD 2027 সালের পর আইনটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন সব ব্র্যান্ডের জন্যই এই আইন মানা বাধ্যতামূলক হবে। আন্তর্জাতিক এবং জাতীয় বিধিমালা ও নীতিমালার উপস্থাপনায় জানানো হয়, বর্তমানে অনেক ক্রেতাকেই নবায়নযোগ্য জ্বালানি সার্টিফিকেট REC দেখাতে হয়। এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ ETI হলো ট্রেড ইউনিয়ন, NGO ও কোম্পানিগুলোর একটি জোট যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে। বর্তমানে বাংলাদেশে 200টির বেশি পোশাক কারখানা লিড সনদপ্রাপ্ত, যা শিল্পের মোট ইউনিটের 4%। এই সনদপ্রাপ্ত কারখানাগুলো সবুজ কারখানা হিসেবে বিবেচিত। ক্রেতারা এখন পণ্যের গুণগত মানের পাশাপাশি এর উৎপাদন প্রক্রিয়া জুড়ে যে শ্রমিক জড়িত তাদের অধিকার রক্ষা হচ্ছে কিনা সেটিও দেখছে। তাই ইউরোপীয় বাজার ধরতে উৎপাদনকারীকে কমপ্লায়েন্স মেনে চলতে হবে। লিড সার্টিফাইড পোশাক কারখানা আরও বাড়াতে হবে।